নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যধন্যা মহামায়া মিত্রর সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আগত ভক্তিমতী মহিলাদের অন্যতমা হলেন কালীপদ ঘোষ ওরফে দানাকালীর কনিষ্ঠা ভগিনী মহামায়া মিত্র। বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ গ্রন্থে শ্রীরামকৃষ্ণর স্ত্রী ভক্তমণ্ডলীর আলোকচিত্র সমাহারের মধ্যে মহামায়া দেবীর চিত্র লক্ষিত হয়। মহামায়া দেবীর প্রথম শ্রীরামকৃষ্ণ দর্শন বড় বিচিত্র। 1884 সালের নভেম্বর মাসের কোনো একটি দিন ঠাকুর অযাচিতভাবে কালীপদ ঘোষের সঙ্গে তার শ্যামপুকুরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। কালীপদ যে ঘরে ঠাকুরকে উপবেশন করান সেই ঘরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর তৈলচিত্র টাঙানো ছিল। ঠাকুর সেগুলি দেখে আনন্দিত হন এবং ভাবতন্ময় হয়ে তাদের স্তবগান করতে থাকেন। দেখতে দেখতে সেগুলি যেন জীবন্ত হয়ে ওঠে। কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে যান। কালীপদ গাড়িতে তার ফেরার ব্যবস্থা করে দেন। এই কালে তার পরিবার পরিজন শ্রীরামকৃষ্ণকে দর্শন এবং তার চরণে প্রণিপাত করেন। বস্তুত মহামায়া দেবীর এটি শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বার দর্শন। এর কিছুকাল আগে শ্রীরামকৃষ্ণ একদিন শ্যামপুকুর স্ট্রিট দিয়ে ঘোড়ার গাড়ি চেপে দক্ষিণেশ্বরে ফিরছিলেন। হঠাৎ কালীপদ ঘোষের বাড়ির কাছে তিনি চালককে কিছুক্ষণ থামতে বলেন এবং গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে কালীপদর বাড়িটি দেখেন। সেই সময় ঘরের বারান্দায় কালীপদর বিধবা ভগিনী মহামায়া দেবী দাঁড়িয়েছিলেন। তিনি এর আগে শ্রীরামকৃষ্ণকে দেখেননি। তিনি দেখলেন এক ব্যক্তি ঘোড়ার গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাদের বাড়ির দিকে তাকিয়ে আছেন, আর সেই ব্যক্তির চারদিক থেকে এক অস্বাভাবিক জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এই সংবাদ তিনি তৎক্ষণাৎ বাড়ির লোকদের জানান। অবশেষে 1884 সালের নভেম্বর মাসে ঠাকুর স্বয়ং সেই গৃহে পদার্পণ করলে মহামায়া দেবী বুঝতে পারেন কিছুকাল আগে ঘরের বারান্দা থেকে যাকে দর্শন করেছেন তিনিই ইনি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে সাধারণ মানুষ নন এই প্রত্যয় তার সেদিনই জন্মেছিল। ঠাকুর যে সাধারণ মানব নন, তিনি যে জ্যোতির্ময় পুরুষ ভগবান, এই বিশ্বাস মহামায়া দেবীর দ্বিতীয় দর্শনেই হয়েছিল। প্রথম দর্শনে হয়েছিল এবং দ্বিতীয় দর্শনে তিনি বুঝতে পারেন যে তিনিই ইনি। দ্বিতীয় দর্শনকালে তিনি ঠাকুরের শ্রীচরণে মাথা রেখে প্রণিপাত জানান। পরবর্তীকালে বহুবার শ্রীরামকৃষ্ণের দর্শন প্রত্যাশায় দক্ষিণেশ্বর, বলরাম বসুর গৃহ, শ্যামপুকুর বাটি এবং কাশীপুর উদ্যান বাটিতে তিনি ছুটে গিয়েছেন। নভেম্বর মাসের ওই সাক্ষাতের অল্পদিন পরেই তিনি প্রতিবেশী কয়েকজন মহিলা সহ দক্ষিণেশ্বরে আসেন। উদ্দেশ্য মা কালীর পুজো দেওয়া এবং পরমহংসদেবকে দর্শন করা। যেহেতু মা কালীর পুজো দেওয়ার উদ্যোগ ছিল, সেই কারণে তারা সকলে উপবাস করে মন্দিরে পুজো দেন এবং তারপর ঠাকুর সান্নিধ্যে আসেন। অন্তর্যামী ঠাকুর জানতে পারেন আগত মহিলারা সকলে সকাল থেকে উপবাসী। তিনি তাদের দেখেই তার সেবককে বলেন তাদের ফল মিষ্টি দিতে। ঠাকুরের কথা শুনে তারা বিস্মিত হন, বুঝতে পারেন তিনি অন্তর্যামী। ঠাকুর তাদের বলেন, দেখো, ঠাকুর থানে আসো বা বাড়িতেই পূজাদি করো, নিরম্ব উপবাস করে থাকবে না, থাকতে নেই, অন্তত চিনির পানা বা একটু মিঠাই মুখে দিয়ে জল খাবে। জানো তো, মেয়েদের আমি উপবাসী দেখতে পারি না। তারপরই তিনি জয় মা জয় মা জয় মা বলে পায়চারি করতে লাগলেন। ফল মিষ্টি ও জল গ্রহণ করে ঠাকুরের চরণে প্রণিপাত জানিয়ে তারা কলকাতায় ফিরেছিলেন। করুণাময় শ্রীরামকৃষ্ণ তিনি মেয়েদের উপবাসী দেখতে পারতেন না। সবসময় বলতেন, মেয়েরা তো মায়ের জাত। তা মহামায়া দেবী এবং তার পরিবারের লোকজন যখন
ভবতারিণী মাকে দর্শন করতে গেছেন তারা কিছু না খেয়ে গেছেন, কিন্তু ঠাকুর অন্তর্যামী তিনি দেখেই বুঝেছেন যে এরা উপবাসী। বলছেন, ঠাকুরের থানে যাও বা বাড়িতে পুজো করো, নিরম্ব উপবাস করো না, করতে নেই। অন্তত একটু চিনির জল খাও, মিঠাই খাও, খেয়ে জল মুখে দাও। মেয়েদের উপবাসী আমি দেখতে পারি না। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।